আপনি কি বলতেছেন? এই কথার অর্থটা কি? সেটা আমি পরে বলছি, তার আগে বলেন কি করতে আপনি এখানে দূরে সরিয়ে এনেছেন আমাকে? বন্দনাদি, আমি সরাসরি কথা বলতে খুবই পছন্দ করি। আপনার স্বামী আমার... থাক, আর বলতে হবে না। আমার স্বামীকে আপনার খুব মনে ধরিছে, তাই একেবারে ব্যাগ বোঝকা গুছিয়ে তার ঘর করার জন্য চলে এসেছেন। ওগো নটরাজ, শুনছো? কি হয়েছে? না, আপনি আসবেন না, আপনি ওখানেই থাকেন। বন্দনাদি, আমার কথা শেষ হয়নি, আমার কথাটা আগে শেষ করতে দেন। আপনার স্বামীরে আমি পছন্দ করি না, আপনার স্বামীরে আমার ঘৃণা করতে ইচ্ছা হয়। কেন জানেন? কাল সন্ধ্যায় এক পত্রবাহক দ্বারা এই চিঠিটা উনি আমার কাছে পাঠিয়েছেন। আপনি পড়ে দেখেন চিঠিটা, নেন। আমার পালার ময়ূরজান, আমার জীবনে জান হিসেবে তোমাকে আমার পছন্দ হয়েছে। কাল যখন আমার বাড়িতে রিহার্সাল করতে আসবে, তখন আকাশে নীল শাড়ি পরে আসবে, কানে দুল, গলায় হার পরবে। সেই নীলের সাথে মিলিয়ে তাহলেই আমি বুঝে নেব তুমি আমাকে জান হিসেবে পেতে চাও। ইতি নটরাজ। এবার আপনি বুঝতে পেরেছেন আপনারে কেন ফাঁকে ডেকে নিয়ে এসেছি? আপনার স্বামীর এই ভালো মানুষের মুখোশটা আপনার কাছে খুলে দেওয়ার জন্য। না বোন, কোথাও একটা ভুল হচ্ছে। কালকে বিকেলবেলা আমাদের বাড়িতেও এরকম একজন লোক এসে আমার এই সিডিটা দিয়ে গেছিল। রুশনাই কি বলছে সব? আমি নাকি কিসব পত্র দিয়েছি, বিষয়টা কি? এসব আমার নামে কি অপবাদ? আমার নামে তো একই অপবাদ পড়েছে নটরাজ দা। এ কোন ষড়যন্ত্র? ও যাতে তোমার ময়ূরজান হতে না পারে, এটা তারই ষড়যন্ত্র। কিন্তু এই ষড়যন্ত্রে যে আমি নেই তার আহা বন্দনা, তোমাকে আর বলতে হবে না। তুমি তোর বাড়িঘর, নাম ঠিকানা কিছুই জানো না। তুমি এই চিঠি পাঠাবে কি করে? যাক, তোমার মনে সন্দেহ যে দূর হয়েছে এটাই বেশি। কিন্তু এই পত্র দুটোর প্রেরককে, এটাই তো বুঝতে পারছি না। কেউ একজন আমার পালার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ কার কাজ? ঘনশ্যাম পালাকার। আমি এবার একটা দারুণ পালা লিখেছি শুনে সে আমার পিছনে লোক লাগিয়েছে। মা, পালাকার এইরাম হিংসা থাকে নাকি? জানতাম না। হিংসি থাকে নাকি মানে? সামনাসামনি সবই ঠিক, কিন্তু ভেতরে সাপে নেউলে। ঘনশ্যাম পালাকারকে এবার আমি সুদে আসলে মাসুল বুঝিয়ে দেব। যাক ভগ্নী, আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝির অবসান হলো সেটাই হচ্ছে বড় কথা। ভগ্নী, তুমি একটু ধরো। ভগ্নী, একটা কথা জিজ্ঞেস করি, এই ভ্যানের উপরে তো মালামাল কিসের? রিহার্সেল করতে কি? সব জানতে পারবেন, আমার পরিচয় সহ সব। রুশনাই, তুই ভ্যানে চড়ে জায়গায় চলে যা, আমরা পদব্রজ করে গ্রামে প্রবেশ করব। চলেন ভগ্নী, চলেন। মে ভাই, মে ভাই, এটা কি হচ্ছে মে ভাই? আপনি আমার জিনিস এরকম ফ্রি স্টাইলে মানে ইউজের উপর ব্যবহার করছেন, এর কি মানে হচ্ছে মে ভাই? তোর আমার জিনিস কি রে? হ্যাঁ, তোর আমার মধ্যে কোনো পার্থক্য আছে? তুই হচ্ছে আমার সহোদর ভাই, আমাদের পার্থক্য কিসের? অবশ্যই পার্থক্য আছে মে ভাই। মনে করেন যে আপনার নাম হচ্ছে গুলাব, আমার নাম হচ্ছে টগর। আপনার বয়স হচ্ছে 30, আমার বয়স হচ্ছে 25। আপনি হচ্ছেন যাত্রা সামান্য একজন অভিনেতা, আর আমি হচ্ছে মহান কবি। এ ফাজিল, ফালতু কথা বকবি না, ঠিক আছে? আমার বয়স 30 তোরে কে বলেছে? হ্যাঁ, তুই তো আমার বয়সে ছোট, তুই কি করে জানলি আমার বয়স? আর আমি যাত্রা তাহলে সামান্য অভিনেতা? হ্যাঁ, তুই জানিস না আমি যাত্রা করে কত পুরস্কার পেয়েছি? জি, এই পর্যন্ত 10 টাকা উপহার পেয়েছেন। 10 টাকা হোক আর 10,000 হোক, সামান্য অভিনেতা হলে নাটা পাড়ার তোয়া মুন্সি আমার বুকের ভিতরে 10 টাকা গুছে দেয় না, ঠিক আছে? আর সামান্য একটা বডি লোশনের জন্য সকালবেলা তুই যা হুড়মুড় করলি, মানে শোনেন মে ভাই, কারেকশনের উপর ছোট একটা সংশোধন করে নেন। এটা বডি লোশন না, এটা বডি স্প্রে। আর এমনভাবে মারলি পরে তো গোসল হয়ে যাচ্ছে, তো এত সাজগোজ কিসের জন্য? আর বলিস নে, ওই খোয়াবের মধ্যে আমার সেই মায়ের উপকরণে এসে বলেছে আমার ড্রেসপত্র নাকি ভালো না, সারাদিন আমি যেন একটু সেজে গুজে থাকি, যে কোনো সময় সে এসে নাকি আমাকে দেখে নেবে। আরে মে ভাই, এই 30 বছর বয়স আপনার কি হলো আবার? আবার বলে বয়স নিয়ে কথা বলে 30, বেশি কথা বলে ফাজিল জানি কথা না। আচ্ছা, সকালবেলা জাপান এসে ডাকাডাকি করলো, সে কোথায়? হ্যাঁ, আমার তারা খেয়ে কোথায় যেন গেছে।
জাপান জাপান হ্যাঁ জাপান। আরে বাবা আসতেছি। আমি সেই কখন দলা কাকারের দোকানে বসায় তুই আসলাম, আর ওনারা ঘুমের তো উঠছেনই না। আসি। আসি মানে আমিও যাবো তোমার সাথে। হ্যাঁ, আমারে তুমি অপবাদ দিয়েই যাবা, এটা আমি আমার ভাইয়ের কাছে কমপ্লেন করবো না। হ্যাঁ 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 হ্যাঁ, আমার বেরেন চাকরি ছেড়ে রিটায়ারমেন্টে গেছে না। তুমি প্রতিদিন একই কথা বলে খোটা দিচ্ছ। জাপান কি শুরু করলি তুই? কান্দিছ কেন? ও বাবা আসতেছি, আমি যাচ্ছি। তুমি গেলি আমার সাথে চলো, আমি কারেক্ট না তুমি কারেক্ট প্রমাণ হয়ে যাবে। চলো আসতেছি। কি সাধু, সাইজের কি দোকানে শেয়ার আছে নাকি? শেয়ার থাকবে কেন? খোঁজা দিচ্ছ নাকি? না না, ওই মাঝে মধ্যে যেভাবে দোকানদারি করতে দেখতেছি তাতে তো একটু সন্দেহ হয় আর কি। সন্দেহ করে করে তো জীবনটা পার করে দিলে। সারা রাত জেগে দোকানদারি করে দুই ভাই ঘুমাতে গেছে, আর জাপান যাচ্ছে ভ্যান কিনতে আর মাইক ভাড়া করতে। তাই আমি একটু এদিকে সামাল দিচ্ছি, নাহলে তো দোকান বন্ধ রাখতে হতো। ভ্যান দিয়ে কি করবি? জাপান রেখে শেষ পর্যন্ত ভ্যানে ড্রাইভার বানাবি নাকি? আগামীকাল থেকে তারা ভ্যানে করে বাড়ি বাড়ি মাল সাপ্লাই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তার জন্যই ভ্যান কিনতে যাচ্ছে। হ্যাঁ, তো মাইক মাইক কিসের জন্য? মাইকে তিসখালি জনগণকে জানান দেবে যে যাহা চাই তাহা পাই, দিবারাত্রি খোলা থাকে, আর এখন থেকে বাড়ি বাড়ি মাল সাপ্লাই করা হবে। গোলাপ টগর দেখতেছি একটু বেশি বাড়াবাড়ি করতেছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সাদেন, দুধ চিনি একটু বেশি করে দিন, ওভালটিন মিক্স করে দিন, আর ওই যে পাত্তি একটু বেশি করে মারি দিন। সবই বেশি বেশি দিচ্ছি, চিন্তা করো না। এ কিমি ভাই আবার শুরু করলেন আপনি? জাপান জাপান, আরে আসিছি তো। এই জাপানটা ডেকেছি, তুই এসেছিস কেন? শুনুন আপনার বোন জামাই কি বলেছে, আমার বেরেন নাকি চাকরি ছেড়ে রিটায়ারমেন্টে গেছে, তাকে ফিরানোর জন্য নাকি রোজ লেখাপড়া করতে হবে। বাহ বাবা জাপান, তোমার এই প্রথম দেখলাম একটা ভালো কাজ করার পরিকল্পনা করতেই। মনে করো আমার বোনটার ওই বুদ্ধি একটু শর্ট আছে, তার তুমি ঘুষে মাঝে একটা জায়গায় নিয়ে যাচ্ছ। ধন্যবাদ তোমার, সেজন্য খুবই ধন্যবাদ। আপনারও ধন্যবাদ ছোট ভাই, জীবনে এই প্রথম আপনি কারো প্রশংসা করলেন। মে ভাই এ তো চরম বেয়াদব হয়ে গেছে ভাই। এই আমি প্রশংসা করি না না। কাজের কথায় আসো। শোনো, জাপান যেটা করেছে তোমাকে একটু একটু করে লেখাপড়া শেখাচ্ছে, এটা কিন্তু খুবই গুড ডিসিশন হয়েছে, আমার খুবই ভালো লেগেছে। কারণ তুমি ঘড়ি দেখা নিয়ে যে কাণ্ড করেছো, যে বলদের মতো কাজ করেছো, তাতে আমি খুবই কষ্ট পেয়েছি। তোমার ব্রেন শর্ট হয়ে গেছে, তোমার ব্রেনটা একটু বাড়ানো দরকার। দাও। এই সকাল সকাল কেন ডাকতেছে? আজ যে ব্যান কিনতে যাওয়ার কথা না, জবার কাছে নাকি টাকা রেখে যাবেন। ও আল্লাহ আল্লাহ আল্লাহ, একদম ভুলে গিয়েছিলাম। আসলে রাত জেগে না এমন ঘুমিয়ে পড়েছিলাম, একদম ভুলে গিয়েছি। এনাও এই টাকা নিয়ে যাও, দেখে শুনে বাইক নিয়ে আসবা, মানে ভ্যার ভ্যার শব্দ না হয়। কি করছে মাইকের কাজই তো ব্যাট 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 ব্যাট। এই তুমি যাও তিনি বিয়া তো না মে ভাই শেষ হয়ে গেছে। একটু দে না। মে ভাই মে ভাই শেষ হয়ে গেছে মে ভাই। দে না। ও মে ভাই মে ভাই এ সোমা এই হচ্ছে আমার নতুন পালার ময়ূরজান, আর ইনি হচ্ছেন আমাদের ধালা কাকা। এই গ্রামের অত্যন্ত জ্ঞানী মানুষ, যে কোনো স্বপ্ন উনি পুঙ্খানুপুঙ্খ নির্ণয় করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। নটরাজের এবারের পালাটা পড়ে ময়ূরজানের যে চেহারাটা আমার চোখে ভেসেছিল, তুমি একেবারে সেই বরাবর। তোমার এবারের পালাটা ইতিহাস সৃষ্টি করবে নটরাজ। তা মেয়ের বাড়ি কোন গ্রামে, কি নাম? তার কোনো পরিচয়ই আমরা জানি না কাকা, আপাতত তাকে আমরা ময়ূরজান নামেই ডাকছি। তার আসল পরিচয় একটু পরেই পাওয়া যাবে। বড়ই রহস্যজনক। বাইরে থেকে মেয়ে হায়ার করে নিয়ে আসা আমার মোটেই পছন্দ না। গেলবার যে মেয়েটিকে হার করেছিলাম লেখত, তার সাথে তোমার একটু অনুরাগ দেখা দিয়েছিল, এ কথা তো গ্রামের সবাই জানে। কিসব পুরন কথা টাইনে নিয়ে আসতেছেন, থামেন তো। দলা কাকা আসি, আমার ময়ূরজানকে একটু গ্রামের সবার সাথে পরিচয় করা দেবো, বিশেষ করে আমার এই পাড়ার যারা পাত্রপাত্রী তাদের সাথে একটু পরিচয় করা দেবো, যাতে রাতের রিহার্সেলে কোনো জড়তা না থাকে। খুব ভালো, খুব ভালো। পেখন বাড়িতেই আছে, তার সাথে পরিচয় করা যাও নিয়ে। আসি দলা কাকা, আদাব। আদাব আদাব আদাব।